গত কয়েকদিনের ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি চালু রয়েছে। প্রতিদিনই আসছে কিছু কিছু চালান, তবে বৈধ পাসপোর্ট ও ভিসা থাকার পরেও এই পথে যাত্রী পারাপার বন্ধ রেখেছে বিএসএফ। পরিস্থিতি স্বাভাবিক হলে গতি ফিরবে বন্দরে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর বছর জুড়ে ভারত থেকে আমদানি হয় কয়লা, পাথর সহ বিভিন্ন পণ্য। বাংলাদেশ থেকে রপ্তানি হয় প্লাস্টিক সামগ্রী, লুঙ্গি, মশারি সহ নানা পণ্য। গত কয়েকদিনে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেও কিছু কিছু পণ্য আসছে বর্ডার ক্রস করে। তবে বৈধ পাসপোর্ট ও ভিসা থাকার পরেও এই পথে কোনো যাত্রী পারাপার হতে দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয় বাসিন্দাদের জীবনযাপন সহ শ্রমিকদের প্রতিদিনকার কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে। নাকুগাঁও স্থলবন্দরে কোনো সমস্যা, কোনো নাই, মাল লোড আনলোড সবই ঠিক মতো হইতেছে, কোনো ধরনের কোনো সমস্যা। এখানে মোটামুটি গাড়ি আসতেছে যাইতেছে, এখানে কোনো প্রবলেম নাই, এমনিতে কোনো ঝামেলা নাই। তবে যাত্রী পারাপার বন্ধ থাকায় ব্যবসায়ীরা ভারতে গিয়ে প্রয়োজনীয় সামগ্রী না আনতে পারায় আমদানিতে তৈরি হয়েছে কিছুটা ধীরগতি। ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা বন্ধ হলে এসব অবস্থা স্বাভাবিক হবে বলে আশা বন্দর কর্মকর্তাদের। স্বাভাবিক গতিতে কাজ চলছে বাংলাদেশ থেকে, অথচ বিএসএফ রিসিভ করছে না যাত্রী। আমদানি রপ্তানি বর্তমানে কোনো সমস্যা নাই, ধীরগতিতে হলেও চলছে। চলমান সকল উত্তেজনাকর পরিস্থিতি বন্ধ হয়ে স্বাভাবিক হবে বন্দরের সার্বিক কার্যক্রম, এমনটাই আশা স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।